ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার রাফা এলাকায় অবস্থানরত হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে মিশর। জেরুজালেম পোস্ট জানিয়েছে, আলোচনায় জড়িত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একজন মিশরীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রস্তাবে বলা হয়েছে হামাস যোদ্ধারা অস্ত্র জমা দেবে এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো অবস্থান জানাবে, যাতে সেগুলো ধ্বংস করা যায়। এর বিনিময়ে তাদের নিরাপদে অন্যত্র চলে যেতে দেওয়া হবে। ইসরায়েল ও হামাস কেউই এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি, তবে আলোচনা অব্যাহত রয়েছে। রাফা এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও অন্তত 2টি হামলা হয়েছে, যার জন্য ইসরায়েল হামাসকে দায়ী করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি পরিকল্পনার প্রায় প্রথম ধাপ হিসেবে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। পরিকল্পনা অনুযায়ী হামাস ইতিমধ্যে 20 জীবিত বন্দীকে মুক্তি দিয়েছে, প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে। পরবর্তী ধাপে হামাসের নিরস্ত্রকরণ ও গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে থাকা টেকনোক্রেটিক ফিলিস্তিনি কমিটি হাতে হস্তান্তর আলোচনা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েল 285 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে।